সাল ১৯২৯। ব্রিটিশ শাসনের জোয়াল ভাঙতে চলেছে স্বাধীনতার লড়াই। ইংরেজের জেলবন্দি ৩১ জন কমিউনিস্ট নেতা। রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে ব্রিটিশ। চলছে বিরাট ষড়যন্ত্র মামলা। জেল থেকে ঘোষণাপত্র বের করলেন কমিউনিস্টরা। বললেন ষড়যন্ত্র তারা করেননি। আসল সত্য এই যে ব্রিটিশ শাসকরাই নিজেদের সমৃদ্ধির স্বার্থে পরাধীন করে রেখেছে ভারতকে। সাম্রাজ্যবাদী শোষণকে চাপিয়ে রেখেছে ভারতের জনগণের ওপর। সেই বক্তব্যই বের হলো দলিল হয়ে। কমিউনিস্ট চ্যালেঞ্জ ইম্পেরিয়ালিজম ফ্রম দ্য ডক। কারা ছিলেন বন্দী? ছিলেন গঙ্গাধর অধিকারী, পিসি যোশী, এস.ভি. ঘাটে, শওকত ওসমানী, এ.এস. মির্জাকার, শামসুল হুদা, সোহন সিং জোশরা। এর প্রধান এই অভিযুক্ত ছিলেন কাকাবাবু কমরেড মুজাফফর আহমেদ। কিছু পরে অনুজ সহযোদ্ধাদের কাছে তিনি হয়ে উঠেছিলেন কাকাবাবু, যেই নামে আজ তিনি আমাদের কাছে পরিচিত। পরাধীন ভারতে কমিউনিস্ট পার্টিকে গড়ে তুলেছিলেন যাঁরা, তাঁদের অন্যতম। ৫ আগস্ট তাঁরই জন্মদিন পালিত হচ্ছে। ২০ বছর থেকেছেন জেলে, ৮ বছর কেটেছে আত্মগোপনে। তবু কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজ থেকে বিরত করা যায়নি। বিরাট ষড়যন্ত্র মামলায় জেল থেকে মুক্তি পান ১৯৩৬ সালে। কারামুক্ত বিপ্লবী কর্মীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। ১৯৩৮ থেকে ১৯৪০ সালের মধ্যে অবিভক্ত বাংলার ২৮টি জেলাতেই কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। বেড়ে যায় কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যাও। ব্রিটিশ শাসন বারবার দেখেছেন স্বাধীনতার লড়াইকে কিভাবে দুর্বল করেছে ধর্ম আর জাতপাতের বিভাজন। ১৯২৬-এর ২৮ জানুয়ারি কাকাবাবু লাঙল পত্রিকায় নিবন্ধ লিখছেন, কোথায় প্রতিকার? ধর্মাশ্রিত সংকীর্ণ রাজনীতিকে প্রশ্নের মুখে দাঁড় করালেন মুজাফফর আহমেদ। বললেন, সকল ধর্মাবলম্বীর কাছেই একটি সাধারণ কথা শুনতে পেয়ে থাকি। তাঁরা বলেন, মানুষ নামক জীবটি ঈশ্বরের শ্রেষ্ঠতম ও সুন্দরতম সৃষ্টি। আবার এই মানুষকে ঘৃণা করাই নাকি ঈশ্বরের অভিপ্রেত ধর্ম। আর বললেন, দেশের জনসাধারণ চারদিক থেকে বুলিণ্ঠিত হয়ে খাওয়া পড়ার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে। যে শক্তিটা অন্ন বস্ত্রাভাবের কারণ অনুসন্ধানে ব্যয়িত হতে পারত, সেই শক্তিটা ব্যয় হচ্ছে ধর্মের গোঁড়ামির জন্য। বললেন, কমিউনিজম আজ ভারতকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে। কমিউনিস্ট পার্টির প্রকাশনা এবং মুখপত্র প্রকাশে সর্বদা সচেষ্ট থেকেছেন তিনি। বারবারই বলেছেন যে নিজস্ব মুখপত্র ছাড়া কমিউনিস্ট পার্টির প্রসার সম্ভব নয়। বস্তুত মেহনতির পক্ষে পত্রিকা প্রকাশ করেছেন। লাঙল গণবাণী থেকে গণশক্তি প্রেস বা ন্যাশনাল বুক এজেন্সি গড়ে উঠেছে তারই ধারাবাহিক প্রয়াসে। স্বাধীনতা জনযুদ্ধ, সান্ধ্য দৈনিক, গণশক্তি, দেশহিতৈষী, নন্দন আত্মপ্রকাশ নেতৃত্বে থেকেছেন তিনি। ইচ্ছে ছিল সাহিত্যিক হওয়ার। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে চলে এসেছিলেন কলকাতায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বন্ধু ও সুহৃদয়। শেষ পর্যন্ত হয়ে উঠেছিলেন সর্বক্ষণের বিপ্লবী কমিউনিস্ট। জীবনের শেষ দিন পর্যন্ত সেটি ছিল তার পরিচয়। আজ শ্রদ্ধায় স্মরণ কাকাবাবুকে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।